বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আপনারা শুনবেন নবীজির কয়েকটি মজেজার কাহিনী, যার প্রথমেই আমরা বলবো নবীজি এবং একটি মা হরিণীর কাহিনী, এবং এরপরে আমরা যাচাই করার চেষ্টা করব যে এই কাহিনীটি কতটুকু সত্য নাকি মিথ্যা, বা হাদিসটি কতটুকু সহিহ নাকি জয়ীফ তা জানার চেষ্টা করব। আগে চলুন ঘটনাটি দেখার চেষ্টা করি। আমাদের দেশে একটি গজল খুবই প্রসিদ্ধ। সেটি হলো, একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটি বান্ধা ছিল গাছেরই তলায়। এই গজলটি আমরা কম বেশি অনেকেই শুনেছি। আমাদের অনেক বক্তা ও খতিবরা খুবই হৃদয়স্পর্শী ভাষায় হরিণ সম্পর্কিত ঘটনাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করতে গিয়ে করে থাকেন। ঘটনাটির বিবরণ অনেকটা এরকম। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হলে এক স্থানে একটি হরিণকে বন্দি দেখতে পান। তখন হরিণটি নবীজির কাছে আর্জি জানায় যে তার দুটি দুগ্ধপোষ্য বাচ্চা আছে, দুধ পান না করতে পারলে তারা মারা যাবে, তাই তাকে ছেড়ে দিতে আবেদন করে। দুধ পান করিয়ে আবার ফিরে আসার ওয়াদা করে। তখন নবীজি হরিণকে ছেড়ে দেন এবং নিজে উক্ত গাছতলায় হরিণের জিম্মাদার হয়ে বসে থাকেন। তারপর হরিণ শিকারী এসে হরিণ ছেড়ে দেয়ায় নবীজির সাথে দুর্ব্যবহার করে। অবশেষে হরিণটি তার বাচ্চাদের দুধ পান করিয়ে ফেরত আসে। তখন লোকটি মুসলমান হয়ে যায়। হরিণটিকেও লোকটি ছেড়ে দেয়। এরকম কাছাকাছি বর্ণনায় আরও কয়েকটি পাওয়া যায়। আবু নুয়াইম আল ইসফাহানি তার দালায়েনুল নবুয়া এবং ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তার দালায়েলুল নবুয়া গ্রন্থে এবং ইমাম জুরকানি রহিমাহুল্লাহ তার মাওয়াহিবুল লাদিনিয়াতে উক্ত ঘটনাটি বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি তার সুনানুল কুবরা লিল বাইহাকিতে এবং আল্লামা মুনজিরি রহিমাহুল্লাহ তার তারগিব ওয়াত তারহিবের মাঝেও ঘটনাটি উদ্ধৃত করেছেন। এছাড়াও আরও অনেক গ্রন্থেই এ ঘটনা বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। বিভিন্ন বর্ণনায় খানেক পরিবর্তিত বিবরণ পাওয়া যায়। উক্ত ঘটনা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হল, মোল্লা আলী রহিমাহুল্লাহ বলেন, হরিণীর আনুগত্য সম্পর্কিত ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লোকমুখে প্রসিদ্ধি লাভ করে। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন, এ ঘটনার কোনো ভিত্তি নেই। যে এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করল সে মিথ্যা বলল। আল মাসনুফি মারিফাতিল হাদিসিল মাউজু। এছাড়াও ইমাম ইবনে হাজার আসকালিন রহিমাহুল্লাহ বলেন, আর হরিণী কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশের ঘটনার ব্যাপারে আমরা শক্তিশালী কিংবা দুর্বল কোনো সনদ পাইনি। আল্লাহ ভালো জানেন। ফাতহুল বারি 870-এ তিনি কথা বলেছেন। ইমাম বাইহাকি কিভাবে বর্ণনা করছিলেন সেটি আর একটু দেখার চেষ্টা করি। ও ইমাম নোয়াইমান ইস্পাহানি হযরত জাইদ ইবনে আরকামের রিওয়ায়াতে বর্ণনা করেছেন যে, আমি মদিনার কোনো গলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক বেদুইনের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। দেখলাম সেখানে একটি হরিণী তাঁবুর সাথে বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই সে হরিণীটি বলল, ওহে রাসূল, এক বেদুইন আমাকে ধরে এনেছে। বাগানে আমার দুটো বাচ্চা রয়েছে। আমার উলান দুধে ভরা। এ ব্যক্তি আমাকে জবাই করছে না, যাতে আমি এ বিপদ থেকে মুক্ত হতে পারতাম। আবার আমাকে মুক্তও করে দিচ্ছে না যে বাগানে আমার বাচ্চাগুলোর কাছে চলে যেতাম। তখন রাসূলুল্লাহ হরিণীকে বললেন, আমি তোমার রশি খুলে দিলে তুমি তোমার বাচ্চাকে দুধ পান করিয়ে ফিরে আসবে কি? সে বলল, অবশ্যই এসে যাব, প্রতিশ্রুতি ভঙ্গ করব না। তিনি একথা শুনে তার রশি খুলে দিলেন। কিছুক্ষণ বিলম্ব হতে না হতেই সে তার জিহ্বা চুষতে চুষতে ফিরে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে তাঁবুর সাথে বেঁধে দিলেন। এরপর বেদুইন তার পানির মশক নিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও মিয়া, তুমি হরিণটাকে আমার কাছে বিক্রি করবে কি? সে বলল, হে আল্লাহর রাসূল, তুমি হরিণটাকে, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তিনি তাকে ছেড়ে দিলেন। বর্ণনাকারী বলেন, আমি নিজেই দেখলাম যে সে হরিণীটা সুবহানাল্লাহ
এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে বাগানের অভ্যন্তরে যাচ্ছিল। এই হচ্ছে মোটামুটি হাদিসটার বর্ণনা। আর কাহিনীটা তো আমরা আগেই বলেছি। এবার দেখি এ ব্যাপারে আরও অন্যান্য আলেমরা কি বলেছেন। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ উক্ত হাদিসটি বা ঘটনাটি বাতিল করার ইঙ্গিত করেছেন তার কিতাবে। ইবনে হাজার আসকালিন রহিমাহুল্লাহ উক্ত হাদিসটির ক্ষেত্রে মন্তব্য করেছেন, তিনি স্পষ্ট বলছেন যে এটি বানোয়াট। লিসানুল মিজানে তিনি কথা বলেছেন। ইমাম সাখাবি রহিমাহুল্লাহ বলছেন, হরিণীর আনুগত্যের হাদিসটি নবীজির প্রশংসায় লোকমুখে প্রসিদ্ধ, অথচ এটি যেমনটি ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন এর কোনো ভিত্তি নেই। সুতরাং যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এ বর্ণনা নিসবত করবে সে মিথ্যা বলল। আল্লামা আজলুনি রহিমাহুল্লাহ এবং ইমাম সাখাবি রহিমাহুল্লাহ এর বক্তব্যটি হুবহু সমর্থন করেন। কাশফুল খাফা শায়েখ আব্দুল ফাত্তা আবু গুদ্দা রহিমাহুল্লাহ বলেন, এই হাদিসগুলো জয়ীফ এবং আজগুবি। অস্বাভাবিক বিষয়ে প্রমাণে এর উপর নির্ভর করা যাবে না, যদিও তা অনেক সূত্রে বর্ণিত। তবু এটি হাদিস হওয়া প্রমাণিত হয় না। বিশুদ্ধ সনদের হাদিস ব্যতীত এমন বিষয় গ্রহণীয় এবং প্রমাণিত হয় না। আর এ সংক্রান্ত বর্ণনার সনদ পর্যালোচনা করে এটাই প্রকাশিত হয়েছে যে এর কোনোটি মারাত্মক অভিযোগ থেকে খালি নয়, তাই অসতর্ক হওয়া যাবে না। আর এ বর্ণনাগুলো মতনের পর্যবেক্ষণ করে দেখা যায় যে এর মাঝে প্রচুর পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। মোট কথা এর মাঝে স্বেচ্ছাচারিতা বিদ্যমান। মুহাদ্দিসিনের কেরামের উপরোক্ত বক্তব্য জানার পর আশা করি আমরা এই ঘটনাটি সম্পর্কে আমাদের মতামত সুস্পষ্টভাবে জানাতে পেরেছি। হরিণীর দুগ্ধপান ও ফিরে আসা সম্পর্কিত ঘটনাটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, তাই এটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে বর্ণনা করা জায়েজ হবে না বলেই মনে করছি আমরা। এবার চলুন আরও কয়েকটি ঘটনা দেখার চেষ্টা করি। নবীজির মুজেজা সংক্রান্ত ঘটনা। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থে হযরত আব্দুল্লাহ ইবনে কুরত রহিমাহুল্লাহ এর বর্ণনা উল্লেখ করেন যে কুরবানির দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে 5 অথবা 6টি উট আনা হলো। সেগুলো অবিলম্বে তার কাছে জড়ো হতে লাগলো, যেন তাদের প্রত্যেকেই একে অপরের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে কুরবানিতে প্রথম হওয়ার মর্যাদা লাভে ধন্য হতে পারে। এই হাদিসটি ইমাম আত-তাবারানী, ইমাম আবু নুআইম ইসফাহানি এবং ইমাম হাকিম ও বর্ণনা করেছেন আর সহিহ আখ্যা দিয়েছেন। আরেকটি হাদিস উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা রূপে সেজদা করা বিষয়ক হাদিস। এই হাদিসটিতে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এর বর্ণনায় উল্লেখ করেন যে বনি সালমা গোত্রের একটি উট মাতাল হয়ে গেল। কেউ তার কাছেও ঘেঁষতে পারত না। তাকে ব্যবহার করে বাগানে পানি সিঞ্চন করা হতো। লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করল। তিনি সেখানে পদার্পণ করে বাগানের দরজা পর্যন্ত পৌঁছলে লোকেরা আরজ করল, ইয়া রাসূলাল্লাহ, দোহাই আপনি ভেতরে প্রবেশ করবেন না, আমরা আশঙ্কা করছি যে উটটি আপনাকে ব্যথা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা সকলে ভেতরে এসো, কোনো অসুবিধা নেই। উটটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখে মাথা নত করে সম্মুখে এলো আর সিজদা করল। সুবহানাল্লাহ। এরপর উষ্ট্রটির উপর তার কল্যাণময় হাত দিলেন এবং বললেন, উটটির নাকের রশি নিয়ে এসো। রশি আনা হলে তিনি রশি লাগালেন আর বললেন, উটের মালিককে ডেকে আনো। তাকে ডেকে পাঠানো হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাকে পানাহার যাতনা দেবে না, সাধ্যের বাইরে তার কাছ থেকে কাজ উদ্ধার করো না এবং তাকে খাবার নিয়ে কষ্ট দিও না। ইমাম আবু নুআইম ইসফাহানি ও ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু এর রিওয়ায়াতে এবং ইমাম ইবনে আসাকির এবং হযরত গাইনাল ইবনে সালমা সাকাফি রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনায় অনুরূপ ঘটনা উল্লেখ করেছেন। আরেকটি ঘটনা দেখার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উটের অভিযোগ। ইমাম আত-তাবারানী রাদিয়াল্লাহু আনহু ও ইমাম আবু নুআইম ইসফাহানি রাদিয়াল্লাহু আনহু এর গ্রন্থদ্বয়ে হযরত ইয়াহা ইবনে আবু মুররা রাদিয়াল্লাহু এর ঘটনায় উল্লেখ করেন যে একবার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে পদচারণা করছিলেন। এ অবস্থায় তিনি একটি উটকে দেখলেন যে সে উচ্চ সুরে চিৎকার দিচ্ছে। উটটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিল। সাহাবীগণ আরজ করলেন, ওহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটের তুলনায় আমরাই তো আপনাকে সিজদা করার বেশি অধিকার রাখি। তিনি বললেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে স্ত্রীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। এই উটটি কি বলেছে তোমরা কি তা জানো? সে বলছে যে, আমি আমার কর্তার 40 বছর পর্যন্ত সেবা করলাম। এখন আমি বৃদ্ধ হয়ে গেলে সে আমার খাদ্য হ্রাস করে দিল, কিন্তু কাজ নিচ্ছে আগের চাইতে বেশি। এখন এদের এখানে একটা অনুষ্ঠান আছে, এ উপলক্ষে এরা ছুরি দিয়ে আমাকে জবাই করার ইচ্ছে করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিকের কাছে এ ঘটনাটি তুলে ধরলেন। সে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, সে একেবারে সত্য কথাই বলেছে। তিনি বললেন, আমার অন্তর চায় যে তুমি তাকে ছেড়ে দেবে। তখন সে ছেড়ে দিল। তিনি ওকে নিয়ে রশি মুক্ত করে দিলেন। সে তৎক্ষণাৎ স্বাধীনভাবে বিচরণ করতে থাকল। এই হাদিসটি অনেক আলেম জয়ীফ বলেছেন, যা বিশুদ্ধ নয়। তবু আমরা বর্ণনার স্বার্থে হাদিসটি বর্ণনা করলাম, কিন্তু আপনাদেরকে সতর্ক করে দিলাম যে এটি জয়ীফ, অর্থাৎ এটি বিশুদ্ধ নয়। সত্য হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ হাদিসের যে দীর্ঘ বর্ণনার ধারা চলে এসেছে, এর মধ্যে এমন অনেক হাদিসও আছে হয়তোবা যেটি শুদ্ধ হাদিস, কিন্তু বর্ণনার ধারা প্রমাণিত নয়, যে শুদ্ধতা প্রমাণিত নয়। এই জন্যই আলেম উলামারা বলেন যে এজন্য এটাকে শুদ্ধ বলে না প্রচার করার জন্য, হয়তো সত্য কিন্তু শুদ্ধ বলে না প্রচার করার জন্য, এই জন্য আমরা সতর্কতা হিসেবে দিয়ে দিলাম। এবার আরেকটি ঘটনা দেখার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজা থেকে একটি কাক এসে সাপকে তাড়ালো। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ ও ইমাম আবু নুআইম ইসফাহানি রহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর সূত্রে বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন পূরণের জন্য বাইরে গেলেন। আমিও তার পিছনে পিছনে গেলাম। তিনি একটা গাছতলায় বসলেন। মোজা দুটি খুলে ফেলে একটি পরলেন। ইতিমধ্যে একটি কাক এসে অপর মোজাটি উঠিয়ে নিয়ে উড্ডয়ন করল এবং উড়াল দিয়ে চলে গেল। সে উপরে গিয়ে উল্টো করে নিক্ষেপ করল মোজাটিকে। হঠাৎ সেটা একটি কালো সাপ বের হলো, যা এতক্ষণ পর্যন্ত মোজার অভ্যন্তরে ঢুকেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমার বিরাট উপকার করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপদেশবাণী প্রদান করলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে সে যেন সে সময় পর্যন্ত মোজা না পরে, যে পর্যন্ত না তা ঝেড়ে না নেয়। এবার চলুন আরেকটি ঘটনা দেখি। নেকড়ে বাঘের দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য উপস্থিত হলো, যে যেন ছাগলের পাল থেকে ছোট কিংবা বড় একটি তার জন্য নির্ধারিত করে দেয়। এরকম একটি ঘটনার বর্ণনা আমরা পাই বিভিন্ন হাদিসে, যে নেকড়ে বাঘের একটা দূত রাসূলুল্লাহর কাছে এসে বলল যে ছাগলের পাল থেকে যেন তার জন্য একটি ছাগল নির্ধারিত করে দেওয়া হয়। এগুলোকে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা বলা হয়। মুজেজা শব্দের অর্থ কি? যেগুলো অলৌকিক নেয়ামত রাসূলুল্লাহর, মানে অদ্ভুত ঘটনা রাসূলুল্লাহ যেগুলো সাধারণ ঘটনার বাইরে যে অসাধারণ ঘটনাগুলো ঘটিয়েছেন সেগুলাকে মুজেজা বলা হয়। আরেকটি মুজেজা দেখার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর হরিণীর সাক্ষ্যদান, যেটা আমরা একটু আগে পড়লাম, এটা তো দেখেছি। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোসাপের সাক্ষ্য, এই ঘটনাটাও একটা প্রসিদ্ধ ঘটনা এবং এটার বর্ণনার ক্রম অনেক বিশাল। চলুন একটু দেখার চেষ্টা করি। ইমাম ইবনে আসাকির রহিমাহুল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর বর্ণনায় উল্লেখ করেছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে আগমন করেছেন। এ সময় সলিম গোত্রের এক বেদুইন একটি গোসাপ শিকার করে তার কাছে এলো আর বলতে লাগলো, আমি লাত ও উজ্জার শপথ করে বলছি যে যতক্ষণ না এই গোসাপটি আপনার রিসালাতের সাক্ষ্য দেবে ততক্ষণ পর্যন্ত আপনার উপর আমি ঈমান আনব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসাপকে লক্ষ্য করে বললেন, ওহে গোসাপ, বলে দাও আমি কে। এই গোসাপ বা গুইসাপটা হচ্ছে
বর্তমান যুগে যে আমরা সান্ডা নিয়ে কথা বলি না, সেই সান্ডা। এর সদুত্তরে অত্যন্ত বিশুদ্ধ বোধগম্য আরবি ভাষায় সেই গোসাপটি বলল, লাব্বাইক ওয়া সাদাইকা, হে বিশ্ব প্রতিপালকের রাসূল, আমি আমার সৌভাগ্য কামনায় আপনার কাছে সর্বান্তকরণে উপস্থিত। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কার উপাসনা করো? সে আরজ করল, শুধু সে সত্তার উপাসনা করি যার আরশ আকাশের উপর, পৃথিবীতে রয়েছে যার রাজত্ব, তিনি হযরত মুসা আলাইহিসসালামের জন্য নদীতে পথ সৃষ্টি করেছেন, জান্নাতে তার দয়া আর জাহান্নামে শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার জিজ্ঞেস করলেন, আমি কে? সে বলল, আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব প্রতিপালকের প্রেরিত দূত, প্রেরিত পুরুষ বা দূত এবং সর্বশেষ নবী। যারা আপনার সত্যতা স্বীকার করেছে তারা পরকালের শাস্তি থেকে মুক্তি পেয়ে গেল। যারা আপনার প্রতি মিথ্যা আরোপ করল তারা হলো ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত। বেদুইন লোকটি এ ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। এ ঘটনাটি ইমাম আত-তাবারানী তার আল আওসাত ও আস সগীর গ্রন্থদ্বয়ে এবং ইমাম ইবনে আদি ও ইমাম হাকিম রহিমাহুল্লাহ আল মুজিহাত নামক গ্রন্থে এবং ইমাম বাইহাকি ও ইমাম আবু নুআইম ইসফাহানি প্রমুখ তাদের গ্রন্থরাজিতে উল্লেখ করেছেন। নবুয়াতের উপর নেকড়েবাগ কর্তৃক একটি রাখালকে সংবাদ প্রদান। চলুন এই ঘটনাটা একটু দেখার চেষ্টা করি। ইমাম আবু নুআইম ইসফাহানি রহিমাহুল্লাহ কতিপয় সূত্রে হযরত আবু সাঈদ আল খুদরি রহিমাহুল্লাহ এর কাছে বর্ণনা করেন যে কোনো একটি কঙ্করময় ভূমিতে একটি রাখাল একদিন তার ছাগলের পাল চড়াচ্ছিল। এমন সময় হঠাৎ একটি নেকড়ে বাঘ তার একটি ছাগল নিয়ে ছুটে যাচ্ছিল। বাঘের কাছ থেকে রাখাল ছেলেটি ছাগলটিকে ছিনিয়ে আনল। নেকড়ে বাঘ তখন নিরাশ হয়ে বসে পড়ে পরিষ্কার ভাষায় বলতে লাগলো যে, তুমি তো দেখছি আল্লাহকে ভয় করো না, তুমি আমার কাছ থেকে আমার রিজিক ছিনিয়ে নিয়ে গেছ, অথচ সেটা আমাকে আমার একচ্ছত্র রিজিকদাতা আল্লাহ তাআলাই দান করেছিলেন। রাখাল বলল, এটা তো বড় আশ্চর্যের কথা যে নেকড়ে বাঘ মানুষের মতো কথা বলছে। নেকড়ে বাঘ বলল, তোমাকে এর চেয়েও আশ্চর্য কথা বলছি যে তা হলো আল্লাহর একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তিনি দুই প্রস্তরময় ভূমির মধ্যবর্তী এলাকায় প্রেরিত হয়েছেন, যিনি মানুষকে অতীতের সংবাদসমূহ ও বিগত দিনের ঘটনাবলীর বৃত্তান্ত দিচ্ছেন। একথা শোনার পর রাখাল ছেলেটি ছাগলগুলোতে বাড়িতে পৌঁছে দিয়ে সোজা মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনাটি বর্ণনা করল। তিনি বললেন, হ্যাঁ, নিঃসন্দেহে নেকড়ে বাঘটি সত্য কথা বলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে সাআদ রহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, ইমাম আল বাজ্জার রহিমাহুল্লাহ ও ইমাম হাকিম রহিমাহুল্লাহ এ ঘটনাটির বর্ণনা দিয়েছেন। আর ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এটাকে সহি বলে আখ্যা দিয়েছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার ইতিহাস গ্রন্থে, আর ইমাম আবু নুআইম ইসফাহানি রহিমাহুল্লাহ হযরত উসমান ইবনে আউস ও হযরত আনাস রাদিয়াল্লাহু এর বর্ণনা সূত্রে এবং ইমাম আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দ্বারা সহি সূত্রে নিজ নিজ গ্রন্থে ঘটনাটি সংকলন করেছেন। সুতরাং এটি শুদ্ধ হওয়া নিয়ে ইনশাআল্লাহ আমাদের মনে কোনো সন্দেহ থাকার কথা নয়। মৃতকে জীবিতকরণ সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি মুজিজার উদাহরণ রয়েছে। চলুন একটু দেখার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজায় একটি বালিকার জীবন লাভ। উল্লেখিত পংক্তি তিনটি এই ঘটনার দিকে ইঙ্গিত করে, যা আল্লামা কাজী আবুল ফজল আরাজ রহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু ও হাসান রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা দ্বারা উল্লেখ করেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, অমুক জঙ্গলে আমার কন্যা সন্তানটি মৃত্যুবরণ করেছে। আমি তাকে দাফন করে চলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লোকটি সহ সমাধিক্ষেত্রে গেলেন। তিনি বালিকাটির নাম ধরে বললেন, তুমি আল্লাহর নির্দেশে আমার কথার উত্তর দাও। বালিকা তৎক্ষণাৎ লাব্বাইক ওয়া সাদাইকা, জি হ্যাঁ আমি উপস্থিত বলতে বলতে কবর থেকে বাইরে এলো। তিনি তখন তাকে বললেন, তোমার পিতামাতা মুসলমান হয়েছেন, এখন তোমার মন চাইলে আমি আল্লাহর নিকট থেকে অনুমতি নিয়ে আসব যেন তোমার পিতামাতার সাথে থাকতে পারো তুমি। সে নিবেদন করল,
ওহে আল্লাহর রাসূল, এখন না প্রয়োজন আছে মায়ের, আর না প্রয়োজন আমার পিতার। আমার জন্য তাদের চাইতে প্রিয় রূপে আছে আমার মহান প্রতিপালক। এরপর সে পৃথিবীর জীবনের উপর মহান প্রতিপালকের প্রদত্ত সুখ শান্তিকে প্রাধান্য দিয়ে প্রত্যাবর্তন করল। পিতামাতাকে চিরতলে ফেলে গেল বিরহের রেখা এঁকে। এছাড়াও আরেকটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনায় মহিলার ছেলের পুনর্জীবন লাভ। ইমাম আবু নুআইম ইসফাহানি রহিমাহুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু এর বর্ণনা সূত্রে উল্লেখ করেন যে, আমরা এক আনসারী যুবকের সেবা যত্ন করতে গেলাম। তার কাছে ছিল বৃদ্ধা অন্ধ মা। আমরা সেখান থেকে ফিরে আসতে না আসতেই সেই যুবকটি মারা গেল। আমরা যথারীতি তার চোখ বন্ধ করে দিলাম, তার গায়ে চাদর পরালাম। তার মাকে বললাম, আপনি ধৈর্য ধারণ করুন, তাহলে পুণ্য লাভ করবে। সে জিজ্ঞেস করল, তবে কি আমার ছেলে মরে গেল? আমরা বললাম, হ্যাঁ, মরে গেল। এ কথা শুনে সে আকাশের দিকে হাত উত্তোলন করে বলল, হে আল্লাহ, তুমি তোমার অবগতিতে এটাই স্থিরকৃত আছে যে আমি আমার সব কিছুকে ছিন্ন করে তোমার রাসূলের জন্য তোমারই পাশে এসে দাঁড়িয়েছি, আর এ আশা নিয়েই এসেছি যে তুমি প্রতিটি বিপদে আমার ফরিয়াদ শুনবে। তাহলে তুমি আজ আমার উপরে বিপদ পতিত করো না। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন যে, আল্লাহর শপথ, আমরা তখনও সেখানে বসেছিলাম। এমতাবস্থায় দেখতে পেলাম যে সে যুবকটি তার দেহপোরের থেকে চাদরখানা নামিয়ে ফেলল আর আমাদের সাথে আহার করল। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে এবং ইমাম ইবনে আদি রাহিমাহুল্লাহ ও ইমাম ইবনে আবুদ দুনিয়া রহিমাহুল্লাহ এ ঘটনার বর্ণনা দিয়েছেন। এছাড়াও খেজুরের খুঁটি চিৎকার করতে লাগলো যখন তার উপর নবীজির বিরহ ব্যথা ও উন্মাদনা আরোহণ করল, এরকম একটি মুজেজার উল্লেখ আছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষের সাথে লাগালেন তাকে। এতে এমন শান্তি অনুভব করল যেমন দুধ পানে কোনো সন্তানকে ভুলানো হয়। সে খেজুর গাছটির এরকম বর্ণনা আছে। এছাড়া আরেকটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গোপনে তাকে কিছু বলল। সে বেহেশতের চারাগাছে পরিণত হয়ে থাকতে পছন্দ করল এবং নবীজির ইরশাদ বাস্তবায়ন করল। এবার চলুন দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছিন্নতায় খেজুর গাছের খুঁটি চিৎকার দিয়ে কেঁদে উঠেছিল এই ঘটনাটি। মুহাদ্দিস ইমাম দারিমি রহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদাহ রহিমাহুল্লাহর বর্ণনা উল্লেখ করে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বর বানানোর পূর্বে খেজুর গাছের একটা খুঁটির সাথে কোমর লাগিয়ে খুতবা পড়তেন। অতঃপর মিম্বর বানানোর পর নতুন মিম্বরের উপর তাশরিফ আনলেন। এমতাবস্থায় খেজুরের খুঁটিটি উটের মতো ক্রন্দন করতে লাগলো। এটা শ্রবণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এলেন এবং তার মোবারক হাতকানা কাষ্ঠকুঠির শিরোপরি করলেন আর বললেন, তুমি দুটি প্রস্তাবের যে কোনো একটাতে গ্রহণ করে নাও। তুমি কি পার্থিব বৃক্ষরূপে থাকতে চাও না বেহেশতের হয়ে? সে বেহেশতের হয়ে থাকতে পছন্দ করল, যেন সেখানে তাকে সবুজ শ্যামল চারাগাছে পরিণত করে দেয়া হয়। অতঃপর সে নীরব নিথর হয়ে গেল। এ ঘটনাটি উস্তুনে হান্নানা নামে মশহুর হয়ে রয়েছে। এছাড়াও আরেকটি হাদিস আছে নবীজির মোজেজা নিয়ে, প্রজ্বলিত অগ্নি কিভাবে শীতল হয়ে গিয়েছিল সেই ঘটনাটি। ইমাম ইবনে ওয়াহাব রহিমাহুল্লাহ হযরত ইবনে লাহিমা রহিমাহুল্লাহ এর বর্ণনা দ্বারা সংকলন করেন যে, আসওয়াদ আনাসি নবুয়াতের দাবি করত, সানআ শহরের উপর বিজয়ী হলো। মানে আসওয়াদ আনাসি নবুয়াতের দাবি করলো এবং সানওয়া শহরের উপর বিজয়ী হলো। সে রাসূলের সাহাবী হযরত জুয়াইর ইবনে কুলাইব রাদিয়াল্লাহুকে গ্রেফতার করে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, কিন্তু আগুন তাকে কোনো ক্ষতি করেনি। ঠিক সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনার বর্ণনা সাহাবীদের কাছে দিলেন এবং মুজিজা রূপে উল্লেখ করলেন। তখন ফারুকে আজম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দলের মধ্যে এমন লোক সৃষ্টি করলেন যাদের উপর অগ্নিকুণ্ড হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো শীতল হয়ে গেল। হযরত আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহুকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলে আঙ্গার তার থেকে আশ্রয় চাইল এবং তার জ্বালানি শক্তি পাল্টে গেল। আরেকটি ঘটনা এসেছে, হযরত আবু মুসলিম আল খাওলানি এর উপর আগুনের নিষ্ক্রিয়তা। ইমাম ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইসমাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হযরত শুরাহ ইবনে মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু এর বর্ণনা
দ্বারা উল্লেখ করেন যে ইয়েমেনে আসওয়াদ ইবনে কাউস নবুয়াতের দাবি করল। সে রাসূলের সাহাবী আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহুকে ডেকে পাঠান। তিনি আগমন করলে সে বলল, তুমি কি আমার রিসালাতের সাক্ষ্য দিচ্ছ? আবু মুসলিম বললেন, আমি শুনতেই পাচ্ছি না। সে বলল, তুমি মুহাম্মাদের স্বীকৃতি দিচ্ছ? তিনি বললেন, হ্যাঁ। সে তখন কর্মচারীদের আদেশ দিল যে আগুন প্রজ্বলিত করো। আগুন জ্বালানো হলো। আবু মুসলিম রাদিয়াল্লাহুকে সেখানে নিক্ষেপ করা হলো, কিন্তু আগুন তার কোনো ক্ষতিই করল না। লোকেরা আসওয়াদকে বলল, তুমি ওকে এখান থেকে বের না করলে সে তোমার দলীয় সবাইকে তার ভক্তে ও অস্থাভাজনে পরিণত করে ফেলবে। এর ভিত্তিতে সে সাহাবী মহোদয়কে সেখান থেকে বের হয়ে যাওয়ার আদেশ করল। এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহুর খিলাফতকালের ঘটনা। পরক্ষণে তিনি মদিনায় এসে পৌঁছেছিলেন। সাহাবীর এ কারামতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজারই একটি প্রতিফলন। হযরত আম্মার রাদিয়াল্লাহু এর জন্য আগুন পুষ্প উদ্যানে পরিণত হওয়া। ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা দ্বারা ঘটনা বর্ণনা করেন যে শত্রুরা হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে অগ্নিতে নিক্ষেপ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, ওহে আগুন, তুমি যেভাবে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য শীতল হয়ে গিয়েছিলে, তেমনি আম্মারের জন্য শীতল হয়ে যাও। আগুন তাৎক্ষণিক শীতল হয়ে গেল। এবার তামিমদারি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক অগ্নিকে গুহায় প্রবিষ্টকরণ বিষয়ক একটি হাদিস বর্ণনা করছি। তামিমদারি কিন্তু সেই বিখ্যাত সাহাবী যিনি দাজ্জালের দ্বীপের সেই বর্ণনাটি করেছিলেন। যাই হোক, ইমাম আবু নুয়াইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহ হযরত মুয়াবিয়া ইবনে হারমাল রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় উল্লেখ করেছেন যে একবার পর্বত থেকে অগ্নি উদ্গীরণ হলো, অর্থাৎ অগ্নুৎপাত হলো, যেটাকে আমরা বলি ভলকানো বা আগ্নেয়গিরি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন হযরত তামিমদারি রাদিয়াল্লাহু এর কাছে গিয়ে বললেন, এ আগুনের কাছে চলো। তিনি উঠলে আমিও তার অনুসরণ করলাম। তারা দুজন আগুনের কাছে পৌঁছলেন। হযরত তামিমদারি রাদিয়াল্লাহু আনহু নিজ হাত দ্বারা আগুনকে জড়ো করতে লাগলেন। তখন আগুনের ফুলকিগুলো পর্বত গুহায় পালিয়ে যেতে শুরু করল। হযরত তামিমদারি রাদিয়াল্লাহু আনহুও সেগুলোর পিছনে পিছনে গিরিকন্দরে গিয়ে পৌঁছলেন। ইমাম বাইহাকির রাহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনাও এরূপ। সাহাবীর কারামত প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজারই স্বরূপ। এবার চলুন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শকৃত রুমাল অগ্নিতে না জ্বলা বা আগুনে না পোড়ার যে ঘটনাটি সেটি। ইমাম আবু নুয়াইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি হযরত উব্বাদ ইবনে আব্দুস সামাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাক্রমে লিখেছেন যে একদিন আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু এর সমীপে উপস্থিত হলে তিনি তার দাসীকে বললেন, হে দাসী, দস্তরখানাটা বিছিয়ে দাও, আমরা নাস্তা করব। সে দস্তরখানা নিয়ে আসলো। হযরত আনাস বললেন, রুমাল নিয়ে এসো। সে একটি ময়লা রুমাল নিয়ে আসলো। তিনি বললেন, চুলায় আগুন জ্বালাও। সে চুলায় আগুন জ্বেলে দিল। তিনি দাসীকে আদেশ দিলেন, রুমালটি চুলায় ফেলে দাও। সে চুলায় রুমালটি ফেলে দিল। এরপর সেটাকে সে বের করল। সেটা দুধের মতো সাদা হয়ে বের হলো। আমরা নিবেদন করলাম যে এ ঘটনার রহস্য কি। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল দ্বারা তার পবিত্র মুখমণ্ডল মুছতেন। বর্তমানে এই রুমালখানি যখনই ময়লা হয়ে যায় তখনই আমরা এটাকে এভাবেই আগুনে ফেলে দিই, কেননা যে জিনিস আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের সাথে একবার লেগে যায় আগুন সে জিনিসকে মোটেও জ্বালাতে পারে না। সাহাবীদ্বয়ের ছড়ি প্রদীপের ন্যায় উজ্জ্বল হয়ে যাওয়া, এই ব্যাপারে একটি বর্ণনা আমরা পড়ার চেষ্টা করি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম আবু নুয়াইম ইসফাহানি রাহিমাহুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহার বর্ণনা দ্বারা উল্লেখ করেন যে হযরত উসাইদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমাইদ ইবনে হুজাই রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে কোনো প্রয়োজনে উপস্থিত ছিলেন। রাত্রি ছিল ভীষণ অন্ধকার। ইতিমধ্যে রাত্রির একটি প্রহর অতিবাহিত হল। এরপর তারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে বিদায় হয়ে গেলেন। তাদের দুজনার হাতে এক একটি ছড়ি ছিল। উভয়ে একটি ছড়ি আলোকোজ্জ্বল নিয়ে গেল। তারা দুজনই সে ছড়ির আলোতে পথ চলতে লাগল। তাদের দুজনের পথ পৃথক হয়ে গেলে দ্বিতীয় জনের ছড়িটাও আলোকোজ্জ্বল হয়ে যায়। তারা উভয়ে নিজ নিজ ছড়ির আলোয় বাড়িতে পৌঁছে গেলেন।
ইমাম ইবনে সাআদ রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন সূত্র পরস্পরায় অত্র ঘটনাটিকে এরূপেই বর্ণনা করেছেন। বলা বাহুল্য, সাহাবীর ছড়িয়ে আলোকিত হয়ে যাওয়া প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই মুজেজা বিশেষ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে আলোর জন্য ছড়ি পাঠানো। এ ঘটনাটি কি? হযরত আবু নাসিম রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনার মাধ্যমে সংকলন করেন যে কোনো একটি বৃষ্টির রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন বিদ্যুৎ চমকে উঠলে হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন। তাকে বললেন, ওহে কাতাদা, নামাজের পর একটু অপেক্ষা করো, আমি বলার পর তুমি যাবে। নামাজ শেষে তিনি তাকে একটি শাখা দিয়ে বললেন, এটি নিয়ে যাও, এটা আলোকিত হয়ে যাবে। এর আলোর প্রতিফলন 10 হাত সম্মুখে 10 হাত পশ্চাতে হবে। সুতরাং তাই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তুফাইল রাদিয়াল্লাহু আনহু এর চাবুক অন্ধকারে চমকে ওঠে। এখন কিন্তু আমরা সাহাবীদের ঘটনাগুলো বর্ণনা করছি। এগুলো কিন্তু রাসূলুল্লাহর হাদিস না, সাহাবীদের বিভিন্ন মুজেজার কাহিনী। কিন্তু আমরা একটি কথা কিন্তু বারবার বলছি যে সাহাবীদের উপর যে মুজেজাগুলো এসেছে এগুলো কিন্তু রাসূলুল্লাহরই কুদরত, আল্লাহর কুদরতে রাসূলুল্লাহরই একটি নিয়ামত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো আল্লাহ রাসূলুল্লাহকে যে ক্ষমতাগুলো দিয়েছেন সেগুলোই হয়তো উনি পাস করে গিয়েছিলেন। ইমাম ইবনে জাবির রাহমাতুল্লাহি আলাইহি হযরত কলবি রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা দ্বারা উল্লেখ করেন যে তিনি জিন্নুন নামে খ্যাত সাহাবী হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা উল্লেখ করেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলে তিনি তার সম্প্রদায়ের জন্য দোয়া করলেন। তিনি নিবেদন করলেন, আপনি আমাকে কোনো বিশেষ নির্দেশ দিয়ে আমার সম্প্রদায়ের নিকট পাঠান। এটি কিন্তু একটি হাদিস। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তাকে উজ্জ্বল আলো দান করুন। এ দোয়া শেষ হতে না হতেই হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু এর উভয় চরণের মধ্যবর্তী জায়গায় আলো বের হতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আল্লাহ, না হোক লোকেরা বলে যে এটা তো মুজেজা নয়, এটা হলো কুষ্ঠরোগ। এ কথা শেষ হতে না হতেই সে আলো সেখান থেকে স্থানান্তরিত হয়ে তার চাবুকের প্রান্ত ভাগে চলে এলো। সেটা প্রতিটি নিশীথের অন্ধকারে আলোকোজ্জ্বল হয়ে চমকে উঠত। হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য অলৌকিক জ্যোতি প্রকাশিত হওয়ার ঘটনা। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাই ও ইমাম আবু নুয়াইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনা উল্লেখ করেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার নামাজ আদায় করতাম। তিনি সিজদায় গেলে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভ্রাতৃদ্বয় লাফিয়ে তার পিঠের উপরে চড়ে বসত। তিনি সেজদা থেকে মাথা উঠালে তাদেরকে আস্তে করে ধরে মাটিতে নামিয়ে দিতেন। অতঃপর যখন পুনর্বার সিজদায় যেতেন তখন তারা উভয়ে আবার এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চড়ে বসত। তিনি নামাজ শেষ করার পর তাদের একজনকে একদিকে আর অপরজনকে অন্যদিকে বসিয়ে দিলেন। আমি উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাদেরকে তাদের মায়ের কাছে পৌঁছে দিয়ে আসব? তিনি বললেন, না। ইতিমধ্যে একটি আলো প্রকাশিত হলো। তখন তিনি তাদেরকে বললেন, এখন তোমরা চলে যাও। তারা দুজন উক্ত আলোয় বাড়িতে পৌঁছে গেল। ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটিকে এভাবেই বর্ণনা করেছেন আর এটাকে সহিহ আখ্যা দিয়েছেন। এবার চলুন আরেকটি ঘটনা দেখি। ইমাম হামজা আসলানি রাদিয়াল্লাহু আনহু এর আঙ্গুল সমূহ আলোকিত হয়ে যাওয়া। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি ও ইমাম আবু নুয়াইম ইসফাহানি রহমাতুল্লাহি আলাইহি হযরত হামজা আসলানি রাদিয়াল্লাহু আনহু এর দ্বারা উল্লেখ করেছেন যে আমি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। অন্ধকার রাতে আমরা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়লাম। এ অবস্থায় আমার আঙ্গুলগুলো উজ্জ্বল আলোয় চমকে উঠল। লোকজন সে আলোতেই নিজ সওয়ারিগুলো একত্রিত করল আর উটগুলোকে বসিয়ে দিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার ইতিহাস গ্রন্থে এ ঘটনাটি এভাবেই বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর চেহারা আলোকিত হয়ে যাওয়া। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাই হযরত আবু ইয়ালা রাহমাতুল্লাহি আলাইহির প্রতিবেদনে বর্ণনা করেছেন যে
হযরত কাতাদা ইবনে মিনহাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন। আমি তাকে দেখতে গেলাম। এক ব্যক্তি ঘরের পিছনের অংশ থেকে হেঁটে বের হলো। আমি তখন তারই প্রতিচ্ছবি আয়নার ন্যায় হযরত কাতাদার চেহারায় দেখতে পেলাম। এর কারণ ছিল এটাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মুখমণ্ডলে তার পবিত্র হাত বুলিয়ে দিয়েছিলেন। আর আমি তাকে যখনই দেখতাম তখনই আমার কাছে এটাই মনে হতো যে তার চেহারায় যেন তেল মর্দন করে দেয়া হয়েছে। এবার আরেকটি ঘটনা, এক মুষ্টি ধুলি নিক্ষেপ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্থান বিষয়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ইচ্ছায় গৃহ ত্যাগ করলেন। ওদিকে কাফিররা তার বিরোধিতায় একটি কমিটি গঠন করল। এরপর বড় বড় বীরপুরুষদের একটি দল তার ব্যাপারে পরামর্শ করল যে তারা রাত্রিবেলায় তার গৃহে এই সংকল্প নিয়ে যাবে যে যে কোনো কৌশলেই হোক না কেন রাতের অন্ধকারে তাকে হত্যা করতে হবে, তাহলে কেউ টেরও পাবে না যে কে এমন ঘটনা ঘটালো। তিনি কিছু মাটির উপর ফুঁক মেরে সেগুলো তাদের চোখের উপর নিক্ষেপ করলেন। এরপর তিনি এমনভাবে বেরিয়ে পড়লেন যে তারা টেরও পায়নি, যেমন সূরা ইয়াসিনের মধ্যে বর্ণিত হয়েছে। ইয়াসিনের বর্ণনাটি কি? আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। এরপর কে যেন তাদেরকে বলল, তোমরা কার অপেক্ষায় আছো? তারা বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনায় বসে আছি। সে বলল, আল্লাহর শপথ, সে তো চলে গেছে। কাফিররা বলল, আল্লাহর শপথ, আমরা তো তাকে দেখতে পাইনি। এ কথা বলেই তারা দাঁড়িয়ে নিজ নিজ মাথার উপর থেকে বালুকা রাশি ঝেড়ে ফেলতে লাগলো। ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু প্রমুখের বর্ণনা সূত্রে ঘটনাটি উদ্ধৃতি দিয়েছেন। আবু জাহেলের একটি ঘটনা দেখার চেষ্টা করি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা দ্বারা উল্লেখ করেন যে একবার অভিশপ্ত আবু জাহেল বলল, মুহাম্মদ কি তোমাদের সম্মুখে তার কপাল মাটিতে রেখে দেয়? তারা বলল, হ্যাঁ। সে লাত ও উজ্জা দেবীর শপথ করে বলল, আমি তাকে সেই অবস্থায় দেখতে পাওয়া মাত্রই তার ঘাড়টা পা দিয়ে মারিয়ে দেব, এটা না পারলে তার মুখমণ্ডলে চাপ দেবই। অতঃপর সেই অভিশপ্ত ব্যক্তি রাসূলের কাছে এলো। তখন তিনি নামাজে রত ছিলেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মারিয়ে দেওয়ার উদ্দেশ্যে অগ্রসর হলো। কোনো কিছু করার পূর্বেই সে পালাতে লাগলো আর কোনো এক অদৃশ্য বস্তুকে তার হাত দ্বারা প্রতিহত করতে লাগলো। লোকেরা হাসি ঠাট্টা করল, বলল, কি হলো? সে বলল, আমি দেখছিলাম যে আমার এবং মুহাম্মদের মাঝে আগুনের একটি বড় গর্ত, এছাড়াও আরো অনেক ভয়ঙ্কর জিনিস বিদ্যমান ছিল সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি আরেকটু অগ্রসর হতো ফেরেশতারা তাকে টুকরো টুকরো করে ফেলত। এরপর অত্র আয়াতটি অবতীর্ণ হল। সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন। এবার চলুন অভিশপ্ত আবু লাহাবের স্ত্রীর ব্যর্থ আক্রমণের একটি ঘটনা শোনার চেষ্টা করি। আবু লাহাবের স্ত্রীকে, সেটি তো আপনারা সবাই জানেন, উম্মে জামিল। তাকে নিয়ে আমাদের একটি বড় এপিসোড আছে, যারা শোনেননি তারা শুনে আসবেন। আপাতত চলুন এই ঘটনাটা শোনার চেষ্টা করি। ইমাম আবু ইয়াসা রাহমাতুল্লাহি আলাই ও ইমাম ইবনে হাতিম রাহমাতুল্লাহি আলাই প্রমুখ হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা দ্বারা উল্লেখ করেন যে সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব অর্থাৎ সূরা লাহাব অবতীর্ণ হলে আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিক্ষেপের উদ্দেশ্যে হইহুল্লাহ শুরু করল। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিজদারত ছিলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এসে গেল, সে যদি আপনাকে দেখে আক্রমণে উদ্ধত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমাকে মোটেও দেখতে পাবে না। এ কথা বলে কোরআনের কিছু আয়াত পাঠ করলেন তিনি। মহিলাটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর সামনে এসে থেমে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলল, আমি জানতে পেরেছি যে তোমাদের রাসূল আমাকে ব্যঙ্গ করেছে। হযরত সিদ্দিকে আকবর
রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কাবার প্রভুর শপথ করে বলছি যে তিনি তোমায় ব্যঙ্গ করেননি। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এ শপথে সম্পূর্ণ সত্য ছিলেন, কেননা উক্ত সূরায় যা কিছু নিন্দাবাদ করা হয়েছে সেগুলো আল্লাহ তাআলা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ঐশী কালাম তার কাছে আল্লাহ তাআলার বাণী যেভাবে অবতীর্ণ হয়েছে তিনি সেভাবেই উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি এ ঘটনাটিকে এভাবেই বর্ণনা করেছেন। ঘটনাটি সূরা লাহাব অবতীর্ণ হওয়ার পর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজিকে আক্রমণ করতে এসেছিলেন, সেটির একটি বর্ণনা। সূরা লাহাবটি চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহর রহমতে আমি পাঠ করার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আযীম। এবার চলুন আরেকটি ঘটনা দেখার চেষ্টা করি। কুচক্রী নজর ইবনে হারিসের ব্যর্থ আক্রমণ। ইমাম ওয়াকিদি রহমাতুল্লাহি আলাইহি ও ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহি আলাইহি হযরত উরওয়া ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনাক্রমে উল্লেখ করেছেন যে নজর ইবনে হারুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং এজন্য সর্বক্ষণ তার পিছনে লেগে থাকত। একবার প্রচণ্ড গরমের সময় দ্বিপ্রহরে তিনি স্বাভাবিকভাবে নিজের প্রয়োজন পূরণের জন্য দূরে চলে গেলেন। তিনি হুজন পাহাড়ের ঘাটিতে পৌঁছলেন। এ সময় নজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে মনে মনে ভাবলেন যে এর চাইতে সুবর্ণ সুযোগ আমার হাতে আর কখনো আসবে না। এই ভেবে সে এগিয়ে গেল, কিন্তু কিছু দূর অগ্রসর হয়েই ভীতগ্রস্ত হয়ে ঘরে ফিরল। পথিমধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হলে সে জিজ্ঞাসা করল, নজর, কোথা থেকে আসছ? সে বলল, আমি মুহাম্মদকে আক্রমণ করার জন্য অগ্রসর হলাম, কিন্তু দেখলাম কতিপয় কালো কালো সাপ আমার মাথার উপর হা করে তাকিয়ে আছে। আমি তাদের দেখেই বিচলিত হয়ে পড়লাম এবং পিছনে ফিরে পালিয়ে আসলাম। আবু জাহেল বলল, এটাও হচ্ছে তার একটা ভেলকিবাজির চমৎকারিত্ব। ওলীদ ও তার সাথী সঙ্গীদের বিদ্রুপ করার পরিণাম। ওলীদ ও তার কতিপয় বন্ধু আসওয়াদ ইবনে আব্দি ইয়াগস, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, হারিস ইবনে আইস আসহামি ও আস ইবনে ওয়াইল প্রমুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রুপ করত। এরা কটুবাক্যের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। এদের বিদ্রুপের শাস্তি প্রসঙ্গে আয়াত অবতীর্ণ হয়। এটি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে চিরকালের জন্য অপরাপর মানুষের জন্য শিক্ষার বস্তুতে পরিণত করে দিয়েছে। অর্থাৎ বিদ্রুপকালে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট যেসব লোকদের সম্বন্ধে অভিযোগ করলেন এবং চিহ্নিত করলেন যে অমুক ব্যক্তি ওলীদ, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার উখুল, এক রগের নাম যা হতে বিদ্যমান এবং যার অপর নাম নগরে বদন বা রগে হায়াত, এর দিকে ইঙ্গিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি এটা কি করলেন? উত্তর দিলেন, আমি যা করার ছিল করলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করলেন যে অমুক ব্যক্তি আসওয়াদ ইবনে আব্দুল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার উভয় চোখের দিকে ইঙ্গিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি এটা কি করলেন? তিনি আবারও উত্তর দিলেন, আমি যা করার ছিল করলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করলেন যে অমুক ব্যক্তি হারিস। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পেটের দিকে ইঙ্গিত করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিব্রাইল আলাইহিসসালামকে ওই প্রশ্নই জিজ্ঞেস করলেন, আর জিব্রাইল আলাইহিসসালাম পূর্বোক্ত উত্তরই দিলেন। ঘটনাক্রমে এদিক দিয়ে আস ইবনে ওয়াইল অতিক্রম করলে জিব্রাইল আলাইহিসসালাম তার পায়ের দিকে ইঙ্গিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই প্রশ্ন করলে জিব্রাইল আলাইহিসসালাম একই উত্তর দিলেন। এর পরিণামের ফল এভাবে রূপায়িত হয়েছিল যে একবার খুজআ গোত্রের এক লোক তার তীর সোজা করতে করতে ওয়ালিদের পাশ দিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত তীরের অগ্রভাগ ওয়ালিদের শিরায় গিয়ে বিদ্ধ হলো, আর তার শিরাগ্রন্থি কেটে গেল। ওদিকে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিবের এই পরিণাম হলো, সে একদিন বাবুল গাছের নিচে দাঁড়ানো ছিল। হঠাৎ সে হেঁচকি মারতে মারতে বলল, আমার ছেলেরা, আমাকে বাঁচাও। লোকেরা বলল, আরে ভাই, হয়েছে কি বলতো? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু সে হেঁচকি দিতে দিতেই বলতে থাকলো যে, হায় হায়, কে যেন আমার চোখে বাঁকা তীরের ফলা বিধিয়ে চলে যাচ্ছে। কথা বলতেই দেখা গেল তার চোখ দুটি উৎপাটিত হয়ে গেল। মোট কথা, প্রত্যেকেরই কিছু না কিছু বিপদ ঘটেই চলল। অবশেষে তাদের সকলেই বিপদে বিপন্ন হয়ে চিরলাঞ্ছিত হয়ে মারা গেল।